রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য স্বামীর বাসায় চাঁদাবাজি করতে গিয়ে সম্প্রতি আটক হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ কয়েকজন। এই ঘটনায় যে মামলা হয়েছে তাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ সহ 4 জনকে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। রিমান্ডে যাওয়া অন্য অভিযুক্তরা হলেন সাকা দাউন সিয়াম, সাদমান সাদাব ও মোহাম্মদ ইব্রাহিম হোসেন। তবে এই চাঁদাবাজির ঘটনা কেবল এখানেই সীমাবদ্ধ নয়, এর পেছনে মিলেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য যা শুনলে আপনি বিস্মিত হবেন। কিভাবে পুলিশকেও ব্যবহার করা হয়েছে এই চাঁদাবাজির মিশনে, এই ছাত্র নেতারা আসলে কারা এবং কিভাবে তারা ক্ষমতার অপব্যবহার করে সম্পদের পাহাড় গড়েছেন, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই চাঁদাবাজির মিশনে আব্দুর রাজ্জাক রিয়াদ এবং তার সঙ্গীরা এক অভিনব ও ঝুঁকিপূর্ণ কৌশল অবলম্বন করেছিলেন। তারা পুলিশকেও তাদের চাঁদাবাজির ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা যায়, গত 17 জুলাই রিয়াদ সহ কয়েকজন নেতা সাবেক সংসদ সদস্য স্বামী আহমদের বাসায় গিয়েছিলেন। তারা পুলিশকে জানায় যে ওই বাসায় একজন পলাতক আসামি লুকিয়ে আছেন। এই তথ্য দিয়ে তারা পুলিশ সদস্যদেরকে স্বামী আহমেদের বাসা পর্যন্ত নিয়ে যান। সে সময় তারা নিজেদের সমন্বয়ক হিসেবে পরিচয় দিয়েছিলেন, যা তাদের একটি বিশেষ রাজনৈতিক পরিচয় বহন করে। তবে সেদিন ওই বাসায় কোনো পলাতক আসামিকে না পেয়ে পুলিশ সদস্যরা ফিরে যান। কিন্তু এখানেই থেমে থাকেন রিয়াদ ও তার সঙ্গীরা। পুলিশ চলে যাওয়ার পর তারা স্বামী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরকে মামলায় জড়ানো এবং গ্রেপ্তার করানোর হুমকি দেন। এই হুমকির মুখে তারা 10 লাখ টাকা চাঁদা আদায় করেন। এরপরও তাদের লোভ থামেনি। আরও 40 লাখ টাকা আদায় করার জন্য তারা 2 দফায় স্বামী আহমেদের বাসায় যান এবং মুঠোফোনেও চাঁদা দাবি করে সিদ্দিক আবু জাফরকে হুমকি দিতে থাকেন। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমার কাছে মনে হয়েছে এই ছেলেরা তাদেরকে ভয় দেখানোর জন্য পুলিশকে ট্রাম্প কার্ড বানিয়েছে। পুলিশকে নিয়ে গিয়ে দেখিয়েছে, আমরা কিন্তু যখন তখন আপনাকে ধরিয়ে দেব। এরপর তারা চাঁদা আদায় করে নেন। এই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরে ঘটনাস্থলটি নজরদারিতে রাখছিল পুলিশ। সর্বশেষ গত শনিবার যখন এই চাঁদাবাজরা আবার টাকা নিতে যান, তখন পুলিশ খবর পেয়ে হাতে নাতে তাদের ধরে ফেলে। চাঁদাবাজির এই ঘটনায় গত শনিবার রাত 8টার দিকে গুলশান থেকে রিয়াদ সহ মোট 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে রোববার গুলশান থানায় মামলা হয়েছে। মামলার এজাহারে গ্রেপ্তার হওয়া 5 জনের বাইরে কাজী গৌরব ওরফে অপু নামের একজন সহ অজ্ঞাতনামা আরও 10 থেকে 12 জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে স্বামী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেছেন, গত 17 জুলাই সকাল 10টার দিকে সমন্বয়ক পরিচয় দিয়ে আব্দুর রাজ্জাক রিয়াদ এবং কাজী গৌরব ওরফে অপু তার বাসায় প্রবেশ করেন। এ সময় তারা তাকে সরাসরি হুমকি দেন এবং এক পর্যায়ে 50 লাখ টাকা ও স্বর্ণালংকার দাবি করেন। সিদ্দিক আবু জাফর যখন টাকা দিতে অপারগতা প্রকাশ করেন, তখন তারা তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেন। এরপর তারা টাকা দেওয়ার জন্য ক্রমাগত চাপ দিতে থাকেন। এক পর্যায়ে তিনি বাধ্য হয়ে তার কাছে থাকা 5 লাখ টাকার সঙ্গে ভাইয়ের কাছ থেকে আরও 5 লাখ টাকা নিয়ে রিয়াদ ও অপুকে দেন। কিন্তু এই 10 লাখ টাকা আদায়ের পরও তাদের লোভ থামেনি। 19 জুলাই রাত 10:30 দ্বিতীয় দফায় রিয়াদ ও অপু আবার চাঁদা নিতে আসেন। এরপর গত শনিবার বিকেলে রিয়াদের নেতৃত্বে অন্য অভিযুক্তরা আবার বাসায় আসেন। এবার তারা আরও 40 লাখ টাকা দাবি করেন। চাঁদার এই টাকা না দিলে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এই ধারাবাহিক চাঁদাবাজি এবং হুমকির মুখে সিদ্দিক আবু জাফর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। গ্রেপ্তারকৃত 5 জন আসামির মধ্যে রিয়াদ, সাকা দাউদ সিয়াম, সাদমান সাদাব ও ইব্রাহিম হোসেনকে 7 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত। এই জিজ্ঞাসাবাদে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। অন্য একজন অভিযুক্ত, যিনি প্রাপ্তবয়স্ক নন, তাকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আসামিদের রাজনৈতিক পরিচয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইব্রাহিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক। অন্যদিকে সিয়াম ও সাদাব একই কমিটির সদস্য। ঢাকা সিএমএম আদালতের রোববার গুলশান থানার পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, রিয়াদ সহ অন্যরা সংঘবদ্ধ চাঁদাবাজ দলের সদস্য। গত বছরের 5 আগস্টের পর থেকে তারা ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে গুলশান, বাড়িধারা সহ অভিজাত এলাকায় বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে চাঁদাবাজি করে আসছেন। এর মানে হলো তারা এই ছাত্র আন্দোলনের পরিচয় ব্যবহার করে অবৈধ কার্যকলাপ চালাচ্ছিল। এই চাঁদাবাজির ঘটনার মূল হোতা আব্দুর রাজ্জাক রিয়াদকে ঘিরে আরও চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে।
জানা যায় নোয়াখালীতে তার গ্রামের বাড়িতে একটি পাকা ভবন তৈরি করছেন তিনি। প্রায় 2.5 মাস আগে ভবনটির নির্মাণ কাজ শুরু করেছেন এবং গত সপ্তাহেই ছাদ ঢালাই দেওয়া হয়েছে। রিয়াদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুরে। নোয়াখালীর স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আব্দুর রাজ্জাক রিয়াদ এমন একজন ছাত্র ছিলেন যিনি আর্থিক অনটনের মধ্যে বড় হয়েছেন। তার বাড়িতে হঠাৎ পাকা ভবন নির্মাণ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। এটি এলাকাবাসীর কাছে অপ্রত্যাশিত, কারণ একজন ছাত্রের পক্ষে এত দ্রুত একটি পাকা ভবন নির্মাণ করা স্বাভাবিক নয়। তবে তার পরিবারের দাবি, জমানো টাকা, অনুদান ও ঋণ নিয়ে ভবনটি করা হচ্ছে। রিয়াদের বাবা ও বড় ভাই দুজনেই রিকশা চালাতেন বলে স্থানীয়দের মাধ্যমে জানা যায়। যদিও এখন তারা রিকশা চালান না। রিয়াদের মা রেজিয়া বেগম জানান, মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে এবং তার স্বামীর আয়ের টাকায় ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন আর পাকা ভবন নির্মাণ করেছেন ব্র্যাক থেকে ঋণ নিয়ে। তিনি স্বামীর জমানো টাকা দিয়ে ধার দেনাও করেছেন। তবে ঋণ নেওয়ার কাগজপত্র দেখাতে পারেননি রেজিয়া বেগম, যা এই দাবির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। রিয়াদের এই হঠাৎ আর্থিক সমৃদ্ধি তার চাঁদাবাজির অভিযোগকে আরও জোরালো করে। আসামিদের রিমান্ডে নেওয়ার পথে এক দারুণ মুহূর্তের সৃষ্টি হয়, যা গণমাধ্যম এবং সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করে। ঘড়ির কাঁটায় তখন বিকেল 4টা। পুলিশের একটি গাড়ি এসে থামে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে। প্রথমে পুলিশের গাড়ি থেকে আব্দুর রাজ্জাক রিয়াদকে নামিয়ে সিএমএম আদালতের সিঁড়ির কাছে নেওয়া হয়। গণমাধ্যম কর্মীদের দেখা মাত্র আব্দুর রাজ্জাক তার ডান হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন আর রিয়াদের পেছনে মুখ ঢেকে রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, আহ্বায়ক কমিটির সদস্য সাকা দাওন সিয়াম ও সাদমান সাদাব। রিয়াদ সহ 4 জনকে যখন নিচতলায় সিঁড়ি থেকে দোতলায় নিয়ে যাওয়া হয়, তখন অন্তত 20 থেকে 25 জন সাধারণ আইনজীবী সহ অনেকে তাদের দেখে ক্ষোভ প্রকাশ করেন। কোনো আইনজীবী তাদের মারধরের চেষ্টাও করেন, যা জনগণের মধ্যে তাদের প্রতি থাকা তীব্র ক্ষোভের প্রকাশ। এ সময় আব্দুর রাজ্জাক, ইব্রাহিম, সিয়াম ও সাদাব পুলিশের পিঠের ওপর মুখ রাখার চেষ্টা করেন, যাতে তাদের মুখ দেখা না যায়। যখন তারা পুলিশের সদস্যদের পিঠে মুখ রাখতে পারছিলেন না, তখন হাত দিয়ে মুখ ঢেকে রাখার চেষ্টা করেন। এ সময় সাধারণ মানুষ সহ আইনজীবীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাকের উদ্দেশ্যে সমস্বরে বলতে থাকেন, এই চাঁদাবাজ, এই চাঁদাবাজ। রাজ্জাক সহ অন্যরা যখন নিজেদের মুখ ঢেকে রাখার চেষ্টা করছিলেন, তখন কয়েকজন আইনজীবী একযোগে তাদের উদ্দেশ্যে বলতে থাকেন, এই মুখ ঢেকে রাখিস কেন? এই দৃশ্য ছিল একদিকে যেমন লজ্জাজনক, তেমনি অন্যদিকে জনতার রোষের একটি স্পষ্ট উদাহরণ। এই সময় একজন আইনজীবী চিৎকার করে বলতে থাকেন, তোরা জুলাই বিপ্লবকে বিক্রি করে চাঁদাবাজি করেছিস। এই মন্তব্য ইঙ্গিত দেয় যে তারা একটি মহান আন্দোলনের নাম ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করছিলেন। রাজ্জাকদের হাঁটিয়ে যখন আদালত ভবনের প্রথম তলা থেকে 4 তলায় নেওয়া হয়, তখন সাধারণ আইনজীবীদের কেউ তাদের উদ্দেশ্যে নানা কটু কথা বলতে থাকেন। ঢাকার সিএমএম আদালতের 4 তলায় যখন পুলিশ রাজ্জাকদের কাঠগড়ায় নিয়ে যায়, তখনও 30 থেকে 40 জন আইনজীবী আব্দুর রাজ্জাক সহ 4 জনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে স্লোগান দিতে থাকেন। তাদের যখন কাঠগড়ায় তোলা হয়, তখনও রাজ্জাক সহ অন্যরা নিজেদের হাত দিয়ে মুখ ঢেকে রাখার চেষ্টা করেন। এক পর্যায়ে আইনজীবীরা এজলাস কক্ষে এসেও রাজ্জাকদের চাঁদাবাজ আখ্যায়িত করে শাস্তির দাবি করেন। পুলিশ কর্মকর্তারা বক্তব্য শেষ হওয়ার পর রাষ্ট্রপক্ষে ঢাকার সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দিন দোহার সুমন আসামিদের রিমান্ডে নেওয়ার পক্ষে আরও যুক্তি তুলে ধরা শুরু করেন। তিনি বলেন, মাননীয় আদালত, এটি কোনো সাধারণ চাঁদাবাজির মামলা নয়। গত বছর 5ই আগস্টের পর থেকে রাজ্জাক সহ অন্যরা রাজধানীর গুলশান, বনানী সহ গুরুত্বপূর্ণ আবাসিক এলাকায় গিয়ে অভিজাত লোকদের তথ্য সংগ্রহ করেন। পরে তারা টার্গেট করে দিনের পর দিন চাঁদাবাজি করতে থাকেন। এই তথ্য প্রমাণ করে যে এটি একটি সুসংগঠিত চাঁদাবাজির চক্র। মামলার তদন্ত কর্মকর্তা মোখলেসুর রহমান আদালতকে জানান, আব্দুর রাজ্জাক ও কাজী গৌরব যে বাদীর বাসায় গিয়ে চাঁদা দাবি করেছিলেন, সে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন। তিনি বিশ্বাস করেন এই চাঁদাবাজির গডফাদারকে খুঁজে বের করার জন্য রাজ্জাক সহ 4 জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। এই তদন্তের মাধ্যমে এই চক্রের পেছনে কারা রয়েছে এবং তাদের অবৈধ সম্পদের উৎস কি তা বেরিয়ে আসতে পারে।